আমি ফার্মাসিস্ট শেখ মেহরাব আলী। আজকে আমরা কথা বলে নেব ক্যালপল 250 সিরাপকে নিয়ে। ক্যালপল 250 সিরাপ গ্ল্যাক্সোস্মিথক্লাইন কোম্পানির একটি খুবই ভালো প্যারাসিটামল সিরাপ, যেটি ইন্ডিয়ার মার্কেটে খুবই ভালো বিক্রি হয়। ক্যালপল 250 সিরাপের প্রত্যেক 5 ml থাকে প্যারাসিটামল 250 mg। প্যারাসিটামল হলো একটি NSAIDs ড্রাগ, মানে হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। এটির সাথে প্যারাসিটামল একটি খুবই ভালো অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগও। অ্যানালজেসিক মানে হলো যে সমস্ত ড্রাগ আমরা পেইন অর্থাৎ যন্ত্রণাকে ট্রিট করতে ইউজ করি, সেই সমস্ত ড্রাগকে বলা হচ্ছে অ্যানালজেসিক ড্রাগ। এবং যেই সমস্ত ড্রাগ আমরা পাইরেক্সিয়া অর্থাৎ জ্বর ট্রিট করতে ইউজ করি, সেই সমস্ত ড্রাগকে বলা হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ। পাইরেক্সিয়া মানে হলো বডির অ্যাবনর্মাল টেম্পারেচার। যদি কোনো কারণে আমাদের বডির যে টেম্পারেচার সেটি নর্মালের থেকে অধিক হয়ে যায়, তো সেই কন্ডিশনকে বলা হচ্ছে পাইরেক্সিয়া। এবং যে সমস্ত ড্রাগ পাইরেক্সিয়াকে ট্রিট করতে ইউজ হয়, সেই সমস্ত ড্রাগকে বলা হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ। প্যারাসিটামল একটি খুবই ভালো অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ, কিন্তু প্যারাসিটামলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট খুবই কম। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অ্যানালজেসিক ল্যাডার, তাতে প্যারাসিটামল প্রথম ক্লাসে আসে। প্যারাসিটামল বেসিক্যালি সাইক্লোঅক্সিজেনেজ নামক এনজাইমকে ইনহিবিট করে আমাদের ব্রেনে প্রোস্টাগ্ল্যান্ডিনের ফর্মেশনে বাধা দেয়, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিনস ফর্ম হতে পারে না। এবং আমাদের শরীরে যে সমস্ত জ্বর থাকে, ব্যথা থাকে, সে সমস্ত হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণেই হয়ে থাকে। প্রোস্টাগ্ল্যান্ডিনের ফর্মেশনে বাধা দিয়ে প্যারাসিটামল আমাদের বডির জ্বর, গা হাত ব্যথা, মাথার যন্ত্রণা এই সমস্ত সিমটমসকে ধীরে ধীরে নর্মাল করে দেয়। প্যারাসিটামল এরকমভাবেই কাজ করে থাকে। আমরা সকলেই প্রায় জানি যে ক্যালপল 250 সিরাপ বাচ্চাদের যখন জ্বর হয় তখন তাদের আমরা খাওয়াই, কিন্তু এছাড়াও এমন অনেক কেসেস আছে যেখানে আমরা বাচ্চাদের ক্যালপল 250 সিরাপ খাওয়াতে পারি। যেমন বাচ্চার পার্টিকুলার কোনো বডি পার্টে যন্ত্রণা, লাইক মাথার যন্ত্রণা, কানের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, এই সমস্ত কেসেসেও আমরা বাচ্চাকে ক্যালপল 250 সিরাপ খাওয়াতে পারি। ক্যালপল 250 সিরাপের যে ডোজ, সেটি ক্যালপল 250 সিরাপের যে লেভেল সেটির মধ্যেই মেনশন করা থাকে, এবং সেখানে এটাও লেখা থাকে যে 15 mg পার কেজি বডি ওয়েট হিসাবে বাচ্চাকে আমরা ক্যালপল 250 সিরাপ খাওয়াতে পারি। এই ডোজটিকে ডিফাইন করার একটি খুবই সিম্পল ফর্মুলা। যদি ধরা যাক কোনো বাচ্চার ওজন 8 কিলোগ্রাম, তো সেটিকে আমরা গুণ করে নেব 15-র সাথে, যেটা রেজাল্ট আসবে 120। এর মানে হলো ওই বাচ্চার 120 mg অফ প্যারাসিটামলের প্রয়োজন আছে। কিন্তু ক্যালপল 250 সিরাপের কত ml এর মধ্যে আমরা ওই 120 mg অফ প্যারাসিটামল ওই বাচ্চাকে দিতে পারি? সেক্ষেত্রে একটি খুবই সিম্পল ফর্মুলা। যেহেতু ক্যালপল 250 সিরাপের প্রত্যেক 5 ml 250 mg অফ প্যারাসিটামল থাকছে, সেই জন্য 120কে আমরা গুণ করে নেব 5-এর সাথে, যেটি রেজাল্ট আসবে 600। এবং 600কে আমরা ভাগ করে দেব 250-র সাথে, যেটি রেজাল্ট আসবে 2.4। এর মানে হলো 2.4 ml অফ ক্যালপল 250 সিরাপ যদি আমরা সেই বাচ্চাকে খাওয়াই, সেই বাচ্চার 120 mg অফ প্যারাসিটামলের রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারি। আমরা 24 ঘন্টার মধ্যে মাত্র 4 বারই বাচ্চাকে ক্যালপল 250 সিরাপ 2.4 ml করে খাওয়াবো, কিন্তু এর বেশি নয়। মানে আমরা 4 বারের বেশি ওই বাচ্চাকে কিন্তু ক্যালপল 250 সিরাপ খাওয়াতে পারি না। তো এটি হচ্ছে খুবই একটি ক্ষতিকারক বিষয়। 24 ঘন্টার মধ্যে যদি 4 বারের বেশি আমরা বাচ্চাদের রিকমেন্ডেড ডোজ তার থেকে বেশি যদি আমরা খাইয়ে দিই, তো সে কন্ডিশনকে বলা হয় প্যারাসিটামল ওভারডোজ। এবং প্যারাসিটামল ওভারডোজের কারণে লিভার কিন্তু অ্যাফেক্ট হয়, যেটি খুবই ক্ষতিকারক। সেই জন্য আমরা যে কোনো বাচ্চাকে তার রিকমেন্ডেড ডোজটি আমরা 24 ঘন্টার মধ্যে 4 বারের বেশি দেব না। প্যারাসিটামল যেহেতু লিভারের মধ্যে মেটাবলাইজ হয়, সেই জন্য কোনো বাচ্চার যদি লিভারে কোনো রকমের সমস্যা থাকে অথবা কোনো রকম লিভার ডিজিজ থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বাচ্চাকে খুব সাবধানতার সঙ্গে ক্যালপল 250 সিরাপ খাওয়াবো, এবং সেক্ষেত্রে কোনো পেডিয়াট্রিশিয়ান অথবা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াটা উচিত। ক্যালপল 250 সিরাপ আমরা বাচ্চাদের
3 দিনের বেশি খাওয়াবো না। যদি কোনো কারণে 3 দিনের বেশিও জ্বর থাকছে এবং গ্যালপল 250 সিরাপ খাইয়েও জ্বর কমছে না, তো সেক্ষেত্রে যত শিগগিরই সম্ভব কোনো পেডিয়াট্রিশিয়ান অথবা কোনো ডক্টরের সাথে আমরা কনসাল্ট করে নেব। প্যারাসিটামল একটি খুবই সেফ ড্রাগ, যেটির সাইড এফেক্ট খুবই কম। এছাড়াও প্যারাসিটামল ওয়েল টলারেটেড বাই পেডিয়াট্রিক্স, মানে বাচ্চাদের জন্যও প্যারাসিটামল একটি খুবই সেফ ড্রাগ। কিন্তু তারপরেও ক্যালপল 250 খাওয়ানোর পর যদি কোনো রকম কমপ্লিকেশনস বা কোনো রকম অ্যালার্জিক রিয়াকশনস বাচ্চাদের মধ্যে আমরা লক্ষ্য করি, তো সেক্ষেত্রে ক্যালপল 250 সিরাপ যত শিগগিরই সম্ভব বন্ধ করে কোনো পেডিয়াট্রিশিয়ান অথবা কোনো ডক্টরের সাথে আমরা কনসাল্ট করে নেব। ক্যালপল 250 সিরাপকে নিয়ে যদি আর কোনো রকম কোয়েরিজ অথবা কোয়েশ্চেন্স আপনাদের মনে এখনও থাকে, তো আপনারা নিচে কমেন্ট সেকশানে লিখে দেবেন, আমরা যত শিগগিরই সম্ভব সেটির উপরে ডিসকাস করে নেব। ধন্যবাদ।